আজ জুলাই শহীদ দিবস আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসকের কার্যালয়। এতে উপস্থিত আসলা মৌলভীবাজারের মাননীয় জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান, সাংবাদিকবৃন্দ ও জুলাই আন্দোলনকারী যারা অংশগ্রহণ করছিল তারা। এখানে আলোচনাও বিভিন্ন জনের বক্তব্য দিবা এবং জেলা প্রশাসকের লগে তারা আলাপ করছেন, তাদের মনের কথা কইছেন, দুঃখর কথা কইছেন। তারপরে এই জেলা পরিষদের জেলা প্রশাসক এই মিজানুর রহমান উপস্থিত আসলা, পুলিশ সুপার উপস্থিত আসলা, সাংবাদিক সকল আসলেন আপনারা দেখরা। তারপরে মৌলভীবাজারের এই প্রেস ক্লাবের সভাপতি, অনলাইন সাংবাদিক ইউনিয়নের সভাপতি সবই উপস্থিত আসলা। তারপরে তারা আলোচনা করবা, তারা মন্তব্য এবং বক্তব্য তারা দেখা হইবা, আপনারা তা হই তার বক্তব্য আমরা শুনব। যারাই দেশের জন্য শহীদ হয়েছেন তাদের সকলকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের আত্মার যে মাগফিরাত সেটা কামনা করছি এবং আমরা এরা দোয়া করছি যাতে মহান আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন। এছাড়াও স্মরণ করছি সেই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, যারা গুরুতর আহত হয়েছেন এবং যারা এখনও সুস্থ হননি পুরোপুরি, যারা এখনও ব্যথায় দোয়া করছি মহান আল্লাহ পাক যাতে তাদেরকে দ্রুত সুস্থতা দান করে। জুলাই যারা শহীদ হয়েছে তাদের আত্মাটা শান্তি পাবে কীভাবে, যখন আমরা আমাদের উপর যে অর্পিত দায়িত্বটা সেটা পালন করব যার ক্ষেত্রে, এবং জ্ঞান ভিত্তিক যে একটা সোসাইটি সেটা প্রয়োজন। আইনের শাসন সবাই বলেছেন সবার জন্য প্রয়োজন। আজকে আমরা চা খাচ্ছি, চা খেয়ে মৌলভীবাজার চা সবচেয়ে বেশি বিখ্যাত, হয়তো সেই ক্ষেত্রে চা শ্রমিকদের কথা আমরা হয়তো ওইভাবে চিন্তা করছি না, তাদের কথা চিন্তা করতে হবে, তাদের মেন স্ট্রিমের কথা চিন্তা করতে হবে। খুব ভালো লেগেছে, একজন বলেছেন যে সবার জন্য যাতে একটা জনগণ এসেও সরকারি অফিস থেকে শুরু করে যেখানে যাবে তার যেমন রাইট থাকবে, সেই ক্ষেত্রে যে প্রভাবশালী তারও একই রাইট থাকবে, একই ধনী গরিব থাকতে পারে, কিন্তু সেবা নেওয়ার ক্ষেত্রে, সেবা দেওয়ার ক্ষেত্রে সবাই তো একরকমভাবে আমাদের চিন্তা করতে হবে। ওই বৈষম্যহীন বাংলাদেশটাই আসলে আমরা চাচ্ছি। 2024-এর জুলাই আগস্টের যে সকল বীর শহীদ বলবো আমি, কারণ বীর শহীদ যারা একটা বৈষম্যহীন একটা দেশ গঠনের জন্য নিজের জীবন দিয়ে আমাদের দেশকে আজকের এই অবস্থানে নিয়ে আসছে, তাদের আত্মার আমি মাগফিরাত কামনা করছি। সেই সাথে যে সকল জুলাই যোদ্ধাগণ আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন তাদের সুস্থতা কামনা করছি। যদি কোনো অনিয়ম কলকাতায় দেখেন অবশ্যই আপনার প্রতিবেদন আমাদেরকে বলবেন। আমরা যে মৌলভীবাজার প্রশাসনিক দায়িত্ব আপনাদের সবাইকে নিয়ে আমরা ছাত্র যোদ্ধা সবাই মিলে ঐক্যবদ্ধ কাজ করতে চাই। আপনাদের কোনো কথা থাকলে, যেহেতু আমি একটা জায়গা আছি, আপনারা আমাকে বলবেন, আমার অবস্থান থেকে আপনাদের সর্বোচ্চ সহায়তা করব। আর আমাদের এখানে ডিসি সাবমিশন এসপি সভা আছে, তারাও তাদের এই মর্মসিদ্ধা আছে, সহযোগিতা করেন আমরা দেখেছি। যখন ছাত্ররা তাদের ন্যায্য দাবির আদায়ের লক্ষ্যে, বৈষম্যহীন বাংলাদেশ গঠনের লক্ষ্যে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে রাস্তায় নেমে এসেছিল এবং তাদের সেই ত্যাগ তিতিক্ষার বিনিময়ে তারা কিন্তু আজকে আমাদের এই বাংলাদেশকে উপহার দিয়েছে। তখন মৌলভীবাজার আতঙ্ক শুরু হয়েছিল, কোনো ছাত্ররা রাস্তার মধ্যে দাঁড়াতে পারছিল না, সবাই নিজের যান বাঁচছে সবাই দৌড়াচ্ছিল এবং ছাত্রলীগের কিছু নেতারা হাতে পিস্তল নিয়ে প্রকাশে ছিল। তারপর দুপুর টাইমে যখন রাজপথে বিএনপির ছাত্রদের, যুবদের, স্বেচ্ছাসেবকদের সহ রাজনৈতিক নেতৃবৃন্দরা যখন মাঠে নেমে আসছিল, তারপরে রাজপথ ছাত্রদের নিয়ন্ত্রণে চলে আসে। জুলাই আমাদেরকে যে জিনিস শিক্ষা দিয়েছিল, এই জুলাইয়ের আন্দোলনে আমরা কেউ কারো পক্ষে ছিলাম না। বছরে একবার সিজনাল স্মরণ করা হয়, কিন্তু আমরা তো আসলে তাদেরকে বলতে পারি না, কারণ তারা আমাদের জীবনে বিদ্যমান। জুলাই সবাই 36 দিন পালন করে, কিন্তু আমরা যারা রাজবন্দী আছি আমরা 37 দিন পালন করি। 16 জুলাই
যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন নিয়ে যে আন্দোলনের সূচনা হয়েছিল, এই 16 জুলাই আমরা লক্ষ্য করেছি আমাদের রংপুরে রুকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাইদকে হত্যা করা হয়েছে, চট্টগ্রাম কলেজের ওয়াসিমকে হত্যা করা হয়েছে। আমরা কিন্তু এই জুলাই থেকে যে একটা ফায়দা বা প্রফিট নিব, আমাদের কিন্তু এটি কিন্তু ধারণা ছিল না। আমাদের মূল লক্ষ্য ছিল যে আমরা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ এবং আমরা এই বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত আমরা বাংলাদেশ করতে চাই, এবং সেই লক্ষ্য এবং আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই আন্দোলনে নামি এবং জীবনের ঝুঁকি নিয়ে এই আন্দোলন আমরা সফল করি। নতুন করে আবার কেন রক্ত দেওয়ার প্রয়োজন হলো, এটা আমাদেরকে প্রথমে প্রশ্ন করতে হবে যে এই 50 বছরের পরে নতুন একটি বাংলাদেশ বা দ্বিতীয় স্বাধীনতা যে আমরা যা বলে সম্বোধন করি, যে কেন আবার রক্ত দেওয়ার প্রয়োজন হলো। আমরা মালয়েশিয়া দেখেছি, কাতার দেখেছি, আমাদের সমসাময়িক সময়ে এরা ডেভেলপ হয়েছে, কিন্তু আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে অনেকেই কাজ করি, কিন্তু আমাদের দেশটাকে নিয়ে ভাবা দরকার। এই যে বিভিন্ন আন্দোলন, বিভিন্ন সংগ্রাম বিভিন্ন সময় হয়, সেই জায়গা থেকে আমি মনে করি আমাদের সবার ভিতরে আমাদের দেশপ্রেমটা কীভাবে দেশকে এগিয়ে নেওয়া যায়। বাট ও যে কথা বললো ওটা সঠিক। আমরা ওই সময় বলছি যে আমাদের স্থানীয়ভাবে একজন লোক শহীদ হয়েছে, তার সম্মান আমাদের দিতে হবে। তখনও বলা হয়েছে যে ডিএসপি সাহেবের সাথে কথা হয়েছে, ডিএসপি সাহেবের সাথে কথা হয়েছে, বিভাগীয় কমিশনারের সাথে কথা হয়েছে। কমিশনার সিলেটের এসপি মহোদয়ের সাথে অনেকবার আমরা বসেছি, কিন্তু সে লাশের কোনো খোঁজ পাইনি। যেহেতু লাশের খোঁজ পাওয়া যায়নি, সেজন্য ওনার নামটা তালিকাবদ্ধ হয়নি শহীদদের তালিকায়। ওনার স্ত্রীর সাথে অনেকবার আমার দেখা হয়েছিল।